আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ফারুক ভাই এবং ফারুক ভাইয়ের সাথে ফারুক ভাইয়ের ছোট ভাই, তার মানে আমারও ছোট ভাই। এই ২ জনে এসেছে আজকে আমার খামার পরিদর্শন করতে। পাশাপাশি আমার কাছ থেকে মিক্সার খাবার নিয়ে যাবে। তো শুরুতেই আমি যেই কাজটা করে থাকি সেটা হচ্ছে যে আমার খামারে আপনারা যেই আসুন না কেন, আমি কিন্তু সরাসরি আপনাদেরকে আমার খামারে নিয়ে যাই। কেউ কখনো বলতে পারবেন না যে আমি কাউকে আমার খামারের গরু দেখাইনি। আমি সবসময় চেষ্টা করি আপনারা যেহেতু কষ্ট করে আসেন, আপনাদের এটা হক, এটা আপনাদেরকে দেখাইতে হবে। এই জিনিসটাই মনে করে কিন্তু আমি আপনাদেরকে খামারে নিয়ে আসি। তো যেহেতু এনারা মিক্সার নিয়ে যাবে এবং এই ভাই ২ টি এমন সময় এসেছে, ওই সময় কিন্তু আমরা গরুকে খাওয়াচ্ছিলাম। তো যাই হোক, যেহেতু গরুকে খাওয়াচ্ছিলাম, ওনারা সুন্দর করে মিক্সারটা দেখতেছে। ওরা কিন্তু পর্যবেক্ষণ করতেছে যে আপনাদেরকে যেটা দেই, আসলে আমি আমার খামারে আলাদা কিছু খাওয়াচ্ছি কিনা। পরে যেটা করছিলাম সেটা হচ্ছে যে আমার খামারের যে খাবারের বস্তাগুলো ছিল সেগুলাই দিয়ে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ ওরা যথেষ্ট খুশি হয়েছে এবং আমি বরাবরই বলি যে আমি যেটা নিজেই করি সেটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো গরু দেখা যখন আমাদের শেষ হয়ে গেল তখন আমরা চলে আসলাম খাতা কলমে। যেহেতু খাতা কলমে কিছু রুলস থাকে, কিছু জিনিস আছে বুঝানোর। আর যেহেতু সামনাসামনি চলে আসছেন সুতরাং বুঝাইতেই হবে। তো ১ম ধাপে যেটা আমি ওনাদেরকে শিখাইলাম সেটা হচ্ছে বড় এবং চওড়া বডির গরু কিনতে হবে। ২য় ধাপ হচ্ছে যে গরু পরিষ্কার বা ধুয়ে দিতে হবে। তার মানে গরু যখন আপনি নিয়ে আসবেন হাট থেকে, গরুটাকে পরিষ্কার করবে। ৩য় ধাপ হচ্ছে কি? খাওয়ানোর অভ্যাস করাতে হবে। কোনটা? মিক্সার যে খাবারটা আপনি খাওয়াচ্ছেন বা রেডি করতেছেন, এই মিক্সার খাওয়ানোর কিন্তু অভ্যাসটা আপনাদেরকে অবশ্যই করাতে হবে। যখন অভ্যাস হয়ে যাবে তখন কিন্তু আপনি গরুকে কি করবেন? কৃমিমুক্ত করাবেন। কৃমিমুক্ত করানোর পরে যেটা করবেন সেটা হচ্ছে যে খাবার আগে থেকে যে পরিমাণ দিয়েছেন সেটা থেকে কিন্তু বাড়াতে হবে। খাবারটা আস্তে, আস্তে বাড়াতে হবে। এরপরে বডি ওয়েট অনুযায়ী যেটা দেওয়ার দরকার সেভাবেই দিবেন। ৬ষ্ঠ ধাপে যেটা করবেন সেটা হচ্ছে যে চাইলে ভিটামিন ইনজেকশন গুলো করতে পারেন। যেমন কেটাফজ আছে, অ্যামাইনো আছে। ৫ থেকে ৭ দিন পর, পর ৫ বার যদি করতে চাইলে করতে পারেন। যদি নাও করেন তারপর কোনো সমস্যা নেই। যেমন আমি করিই না। ৭ম ধাপ যেটা যে খাবার চলতেই থাকবে। মানে বিক্রি করা পর্যন্ত গরুকে যে মিক্সার খাবারটা খাওয়াচ্ছেন এটা কিন্তু আপনাদেরকে কন্টিনিউ করতে হবে। এরপরে একটা ধাপ কিন্তু আমরা ভুলে গিয়েছিলাম। এটা পরবর্তীতে ওনাদেরকে বুঝাই দিয়েছিলাম। সেটা হচ্ছে ভালো মানের জিঙ্কো লিভার টনিক কৃমিমুক্ত করার পরের দিন থেকেই কিন্তু খাওয়াতে হবে। এটা খাওয়ালে অনেক ভালো হবে। তো এরপরে আসলে দেখুন আমি কিন্তু একটা জটিল গরুর ছবি এঁকেছি। এমন একটা গরুর ছবি আঁকছি যেটা কিন্তু বাংলাদেশে থেকে শুধুমাত্র বাংলাদেশে না, গোটা বিশ্বে আপনারা খুঁজে পাবেন না। আমি কিন্তু অনেক ভালো গরুর ছবি আঁকতে পারি। আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে যেটা করবেন সেটা হচ্ছে যে গরুর ফিতা দিয়ে কিভাবে ওজন মাপতে হবে। আর আমরা যারা ছোট খামারি আছি আমাদের কিন্তু এটা খুবই জানা জরুরি। যেহেতু আমরা স্কেল কিনতে পারবো না বা স্কেল কেনার আমাদের দরকারও নেই। ২ ১ টা ৪ টা ৫ টা ৮ টা ১০ টা গরুর জন্য। তো বুকের মাপ এবং গরুর দৈর্ঘ্য কিভাবে নিতে হবে এজন্য কিন্তু ওনাদেরকে বললাম যে একটা অ্যাপস ইনস্টল করেন। তো এখানে আমরা বুকের মাপটা নিয়েছিলাম কত ৫৫ এবং দৈর্ঘ্যটা কিন্তু ৪৮, এগুলো ইঞ্চি আমরা ধরে নিয়েছি। এরপরে যেটা করলাম সেটা হচ্ছে যে ওনাদেরকে হিসাবটা শেখাচ্ছি। দেখুন এখানে গরুর মোট ওজন হচ্ছে ২২০ কেজি, গরুর সম্ভাব্য মাংসের ওজন হচ্ছে কত? ১৩২ কেজি, সর্বোচ্চ মাংসের পরিমাণ হচ্ছে ১৪৩ কেজি, সর্বনিম্ন মাংসের ওজন হচ্ছে ১২১ কেজি। মানে মোট কথা এখান থেকে কিন্তু আপনাকে ধরতে হবে সম্ভাব্য মাংসের পরিমাণ। মানে ১৩২ কেজি। এই অনুযায়ী কিন্তু আপনারা হিসাব করলে একটা সলিড দাম পাবেন। ঠিক আছে? এটাই হচ্ছে মূলত গরুর ওজন দেওয়ার একটা কিন্তু সহজ একটা পদ্ধতি। তো শেষমেশ আসলে ওনাদেরকে এখন বিদায় দিতে হবে। অনেক কথা হইলো, অনেক হিসাব-নিকাশ হইলো, অনেক কিছু বুঝাইলাম। ওরা আমাদেরকে বলল, আমি ওনাদেরকে কথা বললাম। একটা পর্যায়ে যেটা হইলো যে আমরা যতটুক পারি চা নাস্তা খেয়ে নিলাম। আমাদের গল্পও শেষের দিকে। এরপরে ওনারা কিন্তু মিক্সারটা নিয়ে চলে গেল আরকি। তো আসলে আমাকে টাকা দিল। আমি টাকাটা সুন্দর করে হিসাব-নিকাশ করে নিলাম। কারণ টাকা হিসাব করা কিন্তু সুন্নত। এটা অবশ্যই করতে হবে। তো টাকা-টুকা হিসাব করলাম। এরপরে ভাইরা একবারে বিদায় নিয়ে নিল। ২ ভাই আসলে অনেক সুন্দর মিল মহব্বত দেখলাম। দেখতে পাচ্ছেন তো? আমার খামারেরই কিন্তু ফিড গুলো নিয়ে গেল। তো এই হচ্ছে বিষয়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।